নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিও শুরু করবার আগেই আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখি ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন। তো নতুন বছরের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। রাজ্যে স্বাস্থ্য দপ্তরে আপনাদের কিন্তু 1000 শূন্য পদে কর্মী নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এখানটায় হেলথ ওয়ার্কার বা আপনারা বলতে পারেন ভলান্টিয়ার পদে কিন্তু কর্মী রিক্রুট করতে চলেছে রাজ্য সরকার। সেই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসে, তো আজকের এই ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি সেই অফিসিয়াল আপডেটে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল আপডেটে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে এই আপডেটটি উঠে এসে, এবং এখানে দেখতেই পাচ্ছেন 1 জানুয়ারি 2024 সোমবারে কিন্তু আপনাদের এই আপডেটটি উঠে এসে বর্তমান পত্রিকাতে। অবশ্যই আপনারা যারা বর্তমান পত্রিকা ফলো করেন অবশ্যই কিন্তু আপনারা দেখে থাকবেন 1 জানুয়ারি সোমবার 2024 এই কিন্তু আপডেটটি উঠে এসে বর্তমান পত্রিকাতে। এবং এখানটায় বিস্তারিতভাবে কি লিখে দেওয়া রয়েছে দেখুন। বিস্তারিতভাবে এখানটায় হেডিংয়েই কিন্তু লিখে দেওয়া রয়েছে ডেঙ্গু মোকাবিলায় পুরসভাগুলিতে 1000 স্বাস্থ্যকর্মী নিয়োগের তোড়জোড়। এবং এখানটায় বিস্তারিতভাবে কি লিখে দেওয়া রয়েছে দেখুন। এখানটায় কিন্তু আমরা একটু যদি স্ক্রল ডাউন করলে আমরা কিন্তু এখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবো। দেখুন এখানটায় সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে প্রতি বছর ম্যালেরিয়া এবং ডেঙ্গু নিয়ে জেরবার হতে হয় রাজ্য সরকারকে। আগামী বছর এই ধরনের পরিস্থিতি এড়াতে এখন থেকেই কোমর বেঁধে মাঠে নেমেছে নবান্ন। তৈরি হচ্ছে ওয়ার্ড ভিত্তিক মাইক্রো প্ল্যানিং। এই পরিকল্পনায় সঠিক রূপায়ণে পর্যাপ্ত লোকবল নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার। বিভিন্ন পুরসভায় প্রায় 1000 অনারারি হেলথ ওয়ার্কার তথা স্বাস্থ্যকর্মী শূন্যপদ রয়েছে। লোকসভা নির্বাচন প্রক্রিয়া শুরুর আগেই এই পদগুলি পূরণের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, শুক্রবার পুর দপ্তর অধীন টেস্ট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি সুডা পুরসভাগুলিকে চিঠি দিয়ে দ্রুত সমস্ত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। এই স্বাস্থ্যকর্মীদের নিয়োগ কেন গুরুত্বপূর্ণ? রাজ্যের এক আধিকারিক জানান, পুরো এলাকায় এই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ খবর রাখেন, এলাকা ঘুরে সমীক্ষা চালান। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করে প্রশাসন। এই স্বাস্থ্যকর্মীদের অভাব থাকলে তৃণমূল স্তরে স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট তৈরিতেও খামতি থেকে যাবে। আবার মশাবাহিত রোগের প্রকোপ থেকে বাঁচতে সাধারণের মধ্যে সচেতনতা প্রচারের কাজেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তাই দ্রুত এই কর্মীদের নিয়োগ প্রয়োজন বলে মনে করছে দপ্তর। লোকসভা নির্বাচন ঘোষণা হয়ে গেলে নিয়োগ প্রক্রিয়া চালানো সম্ভব হবে না। আর যদি এপ্রিলে ভোট হয় তাহলে এই শূন্যপদ পূরণ করতে বর্ষা এসে যাবে। এরপর কি লিখে দেওয়া রয়েছে দেখুন। এরপর লিখে দেওয়া রয়েছে, দপ্তর সূত্রে জানা গিয়েছে কোনো এলাকায় 200টি বাড়ি বা 1000 মানুষ স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট সংগ্রহের জন্য একজন করে স্বাস্থ্যকর্মী নিযুক্ত করা হয়। এলাকার বিবাহিত মহিলাদের এই কাজে নিয়োগ করা হয়। ফলে কাজ পাওয়ার পরে এলাকা ছেড়ে যাওয়া খুব একটা সম্ভাবনা থাকে না। তাছাড়া বাড়ি বাড়ি সমীক্ষা চালানোর জন্য এলাকা সম্বন্ধে অবগত থাকাটাও গুরুত্বপূর্ণ। অধিকাংশ পুরসভাতেই শূন্যপদ রয়েছে। মহকুমা শাসকদের দায়িত্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে জানা গিয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন রাজ্যে ডেঙ্গু এবং ম্যালেরিয়া সম্পর্কিত কিন্তু আপনাদের স্বাস্থ্য সচেতন করতে এবং সমীক্ষা করবার জন্য কিন্তু নতুন করে 1000 শূন্যপদে কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। সেই বিষয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসছে বছরের শুরুতেই বর্তমান পত্রিকাতে। আমি কিন্তু সবার প্রথমেই দেখিয়ে দিলাম বর্তমান পত্রিকার 1 জানুয়ারি 2024 সোমবারের যে পত্রিকা রয়েছে সেটা কিন্তু আপনারা চেক করলেই দেখতে পারবেন এই আপডেটটি উঠে এসছে। এবং রাজ্যে খুব দ্রুত কিন্তু আপনাদের এই রিক্রুটমেন্টটি পরিচালনা হতে চলেছে, সেটাই কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে এই আপডেটে। তো যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো সম্পূর্ণ আর্টিকেলটি কিন্তু বাংলায় ছিল, তাই আমি আর বিস্তারিত কথা বলছি না। তো অবশ্যই আপনারা আপডেটটি দেখে নিলেন। তো এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।